আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার ভিউয়ার্স এন্ড অল অফ মাই সাবস্ক্রাইবার। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনি আপনার ফেসবুক পেজে কিভাবে ভালো প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করবেন। তো কিভাবে আপলোড করবেন চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আপনি আপনার ফোন থেকে প্রথমে আপনার প্লে স্টোরটা ওপেন করে নেবেন। প্লে স্টোর থেকে ওপেন করার পর আপনি এখানে লিখবেন যে ক্রিয়েটর স্টুডিও সিআরই সরি এটা আমার বাংলা হয়ে আছে ক্রিয়েটর স্টুডিও। এই যে দেখতে পাচ্ছেন আমার লেখা আছে, যার কারণে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ক্রিয়েটর স্টুডিও লেখার পর এখন আমি জাস্ট প্লেস করার পর এটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর দাঁড়ান ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখানে ওপেন লেখা উঠবে। তো আপনি চাইলে এখান থেকে সিম্পলি ওপেনও করতে পারেন, আবার চাইলে আপনি এখান থেকে স্কিপ হয়ে বের হয়ে যেতে পারেন। আমি এখান থেকে স্কিপ হয়ে বের হয়ে গেলাম। তো আমার ডাউনলোড করা আছে, যার কারণে আর এখানে আমি দেখালাম না। তো আমি ক্রিয়েটর স্টুডিও থেকে জাস্ট যে ক্রিয়েটর স্টুডিও ক্লিক করলাম। ক্রিয়েটর স্টুডিও ক্লিক করার পর ক্রিয়েটর স্টুডিও ওপেন হয়ে যাচ্ছে। ক্রিয়েটর স্টুডিও ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের দেখতে এরকম একটা শো করবে। ফার্স্ট অফ অল আপনাকে এখানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে আছে সেখানে আপনারা লগ ইন করে নেবেন। আমার তো এরপর আপনার যে কাজটা করবেন সেটা যে কলম আইকনে ক্লিক করবেন। কলম আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন আছে, রিল ভিডিও এবং তারপরে ভিডিও এবং ফটো, এই তিনটা অপশন থেকে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন। তো আমি আপনাকে সিম্পলি কিভাবে আপনারা একটা ভিডিও আপলোড করবেন আমি ভিডিও আপলোড করে দেখাচ্ছি। মানে এটা আমি আপলোড করব বলতে আমি পুরোপুরি আপনাদের দেখাবো। আমি কিন্তু আপলোড করব না, আপনারা আপলোড করে নেবেন। আমার ওই ভিডিওটা আপলোড করা আছে, যার কারণে আমার আর কোনো ভিডিও বানানো নাই, যার কারণে আমি দেখাতে পারছি না। তো আমি এখানে থেকে জাস্ট ভিডিও আপলোডে ক্লিক করতেছি। ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পর আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। আমি যে ভিডিওটি বানায় রাখছি, মানে বানাইছিলাম, মানে তৈরি করেছিলাম, তো এরপর আমি ক্লিক করে দেখাই দিচ্ছি যে এটা আমার ভিডিও। তো আমি এখানে জাস্ট নেক্সট করে দিলাম। নেক্সট করাতে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে বিভিন্ন ক্যাটাগরি চাচ্ছে যে আমার ভিডিওটা কত, আমরা এখানে দেখতে পারবেন যে এটা আমার ফেসবুক পেজ, হ্যাঁ লোগো, এই যে আমার মাইনুল, এটা আমার লোগো আর কি। তো আমি ভিডিওটা প্লে করে নিয়ে দেখতে পারেন যে আসলে কোন ভিডিওটি সিলেক্ট করলেন। আপনি এটা আপনার ইচ্ছা, এটা আপনার যেভাবে করেন। তো আপনি এখানে যাচ্ছে যে ভিডিও টাইটেল, মানে ভিডিও টাইটেলটা কি দিবেন। যেমন ধরেন আমি টাইটেলটা দিলাম অটোক্যাড, হ্যাঁ অটোক্যাড ডাউনলোড, DO এই যে অটোক্যাড ডাউনলোড, হ্যাঁ এটা আমি টাইটেল দিয়ে দিলাম। ডাউনলোড অ্যান্ড ইনস্টল, হ্যাঁ INS, এই ডাউনলোড অ্যান্ড ইনস্টল, হ্যাঁ এটা আমি টাইটেল দিলাম। তারপরে এখানে আপনারা এই যে সিম্পলি এখানে যে ডেসক্রিপশনে একটা লেখা আসছে, তো ডেসক্রিপশনে কি লিখব। ডেসক্রিপশনে আপনার চাইলে আপনার ফেসবুক আইডি লিংক দিতে পারেন, আপনি চাইলে আপনার নাম্বারও দিতে পারেন, আপনি চাইলে আপনার যেমন কোনো অ্যাপসের নাম শেয়ার করতে যাচ্ছেন ওই অ্যাপসের লিংক দিতে পারেন, এনি এনি কাইন্ড অফ, হ্যাঁ আপনারা যে এভরিথিং যাই যেভাবে করেন দিতে পারেন। তো আমি এখানে জাস্ট আমি ডিসক্রিপশন লিখতেছি আমি এটা, হ্যাঁ কি হয়। তো আমি এখানে ডেসক্রিপশন লিখতেছি এই এই ঠিক আছে, আমি এই ওটা লিখলাম। লেখার পর আমি জাস্ট এখানে ডান দিব, ডান, ওকে। রান দেওয়ার পরে এখানে আপনার অটোমেটিক সিলেক্ট আবার এই প্রিসেটটা নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি ডেসক্রিপশন লেখা হইলো। তারপর এখন দেখতে পাচ্ছেন যে এড নামে একটা অপশন আছে, এড থাম্বনেল এড, ঠিক আছে, থাম্বনেল এড নামে একটা অপশন আছে। তো আপনারা জাস্ট এখানে থাম্বনেল, হ্যাঁ থাম্বনেলে ক্লিক করে দেবেন,
এটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন আছে, যে আপলোড ইমেজ এবং চয়েস ফ্রম ভিডিও। আপনি যদি ভিডিও থেকে থাম্বনেল নিতে চান তাহলে চয়েস অফ ভিডিওতে ক্লিক করবেন। যেমন আমি ভিডিও থেকে আমি থাম্বনেল সময় নেবে। তো এইটা দেওয়ার পর আপনার এখন দেওয়ার পর এটা থাম্বনেল নিয়ে নিল। আর যদি আপনি বলেন যে না আমি এই থাম্বনেল দেবো না, তো আমি আবার কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি এখানে যে ইমেজ আপলোড করব, এনি কাইন্ড অফ ইমেজ, দেন আমার এই ইমেজটা আমি সাপোজ এই ধরে আমি এই ইমেজটার জন্য আপলোড করতে চাই, আমি এই ইমেজটা দিয়ে দিলাম। হুম, ইমেজটা দেওয়ার পরে এই ইমেজটা হলো থাম্বনেল, ঠিক আছে, ভিডিও থাম্বনেল। ঠিক আছে, থাম্বনেল হওয়ার পরে আপনি যে এখান থেকে আপনি নেক্সটে দিতে পারেন। নেক্সটে দেওয়ার পরে এখানে আপনার এই যে এখানে পাবলিশড যে অপশন আছে, তো আপনি কি চাইলে পাবলিশও করে দিতে পারেন। আবার এখানে যে পাবলিশের অপশন এখানে দেখতে পাচ্ছেন যে শিডিউল, পাবলিশ এবং সেভ অ্যাজ ড্রাফট। আপনি যেটা করতে পারেন, আমি এখানে শিডিউল দিয়ে রাখতে পারেন, আমি একদিন পরে বা 2 দিন পরে ভিডিওটা আপলোড করবো, এমনি আপনি না তারিখ দিতে পারেন। বা আপনি যদি করেন না এখন ইনস্ট্যান্ট আপলোড করবো, তো আপনি চাইলে পাবলিশ থেকে পাবলিশ নাও থেকে ক্লিক করে দিতে পারেন। তো আমি কিছুই করব না, আমি তো এই ভিডিও আমার আগের আপলোড করা আছে। তো জাস্ট আমি এখানে আহ, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি বলছি, আমি স্কিপ করে চলে আসতেছি। তো আমি এটা করব না, ঠিক আছে, আমি এখান থেকে চলে আসতেছি। তো এই ছিল ভিডিও মূল বিষয়। তো আপনি যদি ভিডিও থেকে কিছু শিখতে পারেন তো অবশ্যই আমার একটা লাইক দিবেন, আমার পেজে একটা লাইক দিয়ে ঘুরে আসবেন। এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।